অনেকদিন পর মামা বাড়িতে এসেছি, তাই আজকে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো আজ সানডে স্পেশাল মেনুতে রইল চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পরে কতগুলো পেস্ট তৈরি করা হলো। টক দই, সাদা কালো সর্ষে, কাজু পেস্ট করে একটা বাটিতে রাখা হলো। অন্যদিকে আবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করা হলো। নারকেল থেকে কোকোনাট মিল্ক বের করা হলো এবং সেই নারকেলটাই মালাইকারিতে সামান্য একটু দেওয়া হবে। সবকিছু প্রিপারেশন রেডি হয়ে যাওয়ার পর আমার মামি চিংড়ি মাছগুলোকে শ্যালো ফ্রাই করে রাখলো। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু শুধু চিংড়ি মাছের মালাইকারিটাই করেছি, আর সাথে ছিল মামার বানানো স্পেশাল চিকেন কষা আর মামির হাতের বানানো মাছের মাথা দিয়ে মুগ ডাল, যেগুলোর ভিডিও আমার করে ওঠা হয়নি। আর সাথে ছিল পিস রাইস। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিলাম। তার মধ্যে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। সেটা নুন ছাড়া একটু ভালো করে কষাচ্ছিলাম। অন্যদিকে মামি একটা বাটিতে হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা একটা বাটিতে জল দিয়ে গুলে রাখলো। সেটা কড়াইতে ঢেলে সামান্য নুন দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। মামি কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে রান্নাটা করতে। এরপরে দেওয়া হলো নারকেলের দুধ, খুন্তি দিয়ে সেটাকে নাড়িয়ে তারপর দেওয়া হলো রুম টেম্পারেচারে রাখা সামান্য দুধ। দেখে কিন্তু ঝোল মনে হচ্ছে, কিন্তু না, ফুট ধরলেই গাঢ় হয়ে যাবে। এবার যখন ফুল ধরে গেছে তখন দিয়ে দিলাম একে একে চিংড়ি মাছগুলো। এর মাঝে আমি বলতেই ভুলে গেছি, স্বাদ অনুযায়ী নুন কিন্তু দিয়ে দিও। কখন কখন নুন দিয়েছি সেটা আমি বলতে একদমই ভুলে গেছি। তোমরা কিন্তু একটু বুঝে শুনে নুনটা দিয়ে দিও। এবার চিংড়ি মাছগুলো দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ, যেটা ঝোল ঝোল লাগছিল সেটা কিন্তু গাঢ় হয়ে গেছিল। আর যে থালার মধ্যে চিংড়ি মাছগুলো ছিল তার মধ্যে থাকা তেলগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। সবকিছু মালাইকারির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো। মালাইকারির সাথে গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তার ওপর থেকে দিয়েছিলাম 1 চামচ ঘি। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। জাস্ট কিছুটা ফুট ধরিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। মালাইকারি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এই মালাইকারির সাথে গরম গরম পিস রাইস কিন্তু দারুণ গেছে। সো এই সানডেতে কিন্তু মামা বাড়িতে দারুণ মজা করলাম উইথ সানডে স্পেশাল মেনু, মানে চিংড়ি মাছের মালাইকারি আর পিস রাইস। দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। শুভরাত্রি। This is